আমি অসুস্থ, আমার যত খরচ, আমার সংসারের যত খরচ, আরস বলছে যে তুমি কোনো কাজ করবে না। 16 বছর বয়স থেকেই আমার আরস সংসারের হাল ধরেছে। মা ও বোনের সমস্ত দায়িত্ব কিশোর বয়সে নিজের কাঁধে তুলে নিয়েছিল সে। ছোট্ট সেই আরস আজ আর ছোট্ট নেই। তার 19 বছরের পথ চলা শেষ, পা দিয়েছে বিষের দোরগোড়ায়। কিন্তু আজ আমার বুক ভেঙে যায় এই ভেবে যে এই মুহূর্তে আমার ছেলের ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। বন্ধু বান্ধবের প্রভাবে স্কুল জীবন থেকেই সে সিগারেট ধরেছিল হাতে। বারবার তাকে নিষেধ করেছি, বোঝানোর চেষ্টাও করেছি, কিন্তু ছাড়তে পারিনি। ফলে ধীরে ধীরে অভ্যাসটা পরিণত হয়েছে ভয়াবহ আসক্তিতে। বলছে তুমি জীবন অনেক কষ্ট করছো। চিকিৎসকের ভাষ্য, গত 19 বছরে তার ফুসফুসের যে ক্ষতি হওয়ার কথা ছিল তার 3 গুণ ক্ষতি হয়ে গিয়েছে মাত্র গত 6 মাসে। এই খবর শুনে আমি ভেঙে পড়েছি। আমি একজন মা, আমার বুকের ধন, আমার একমাত্র ভরসা আরস খান। আজ আমি আপনাদের সবার কাছে, তার ভক্ত অনুরাগীদের কাছে শুধু একটি অনুরোধই করছি, আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন সে আবারও আগের মতো সুস্থ হয়ে যায়। যে ছেলে মা বোনের এই বয়সে দায়িত্ব নেয়। কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন আরস খানের মা নীলা চৌধুরী। জানা গিয়েছে নীলা চৌধুরী একজন সিঙ্গেল মাদার হিসেবে এক ছেলে ও এক মেয়েকে অকল্পনীয় কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে বড় করে তুলেছেন। জীবনের প্রতিটি ধাপে সন্তানের মুখে হাসি ফোটাতে তিনি লড়াই করেছেন একা হাতে। আরসও সেই ত্যাগ তিতিক্ষা অনুভব করে মাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তার কাছে মাই সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে বড় শক্তি। নীলা চৌধুরী চোখ মুছতে মুছতে বলেন, আমি অসুস্থ বলে আমার ছেলে আরস আমাকে কোনো কাজ করতে দিত না। সবসময় বলতো, তুমি এখন বসে থাকবা, আমি কামাই করব, আর তোমার যে শখ আহ্লাদগুলো বাকি আছে সেগুলো বসে বসে পূরণ করবা। যে ছেলে মাত্র 16 বছর বয়স থেকেই সংসারের হাল নিজের কাঁধে তুলে নেয়, মা এবং বোনের প্রয়োজন মেটাতে সঙ্গে সঙ্গে ছুটে আসে, সেই সন্তানের জন্য আমার একটাই দোয়া, আল্লাহ তাআলা যেন তাকে দীর্ঘায়ু দান করেন। আমি আমার সন্তানকে পৃথিবীর সবকিছুর চেয়েও বেশি ভালোবাসি। এর আগে নিজের ফুসফুসের ইনফেকশনের কথা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্ট দেন আরস খান। সেখানে তিনি লিখেন, স্কুল জীবনে শুধু বন্ধুদের সামনে সিগারেট খাওয়া শুরু করেছিলাম, এখন 19 বছর শেষ আর আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। যে বিষয়টা একসময় ফ্লেক্স ছিল সেটা অভ্যাসে পরিণত হয়েছে। সিগারেট ছাড়তে চেয়ে ধরলাম ভ্যাপ, কিন্তু গত 19 বছরে আমার ফুসফুসের যা 12টা বাজবার কথা ছিল তার 3 গুণ বাজলো মাত্র গত 6 মাসে। বিশ্বাস করো, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স পৃথিবীতে আর কিছু নাই। তোমরা যারা সম্প্রতি ধূমপানের পথে হাঁটার কথা ভাবছো, অনুরোধ করছি এই আসক্তি থেকে দূরে থাকো। মনে রেখো, ধূমপায়ী কেউ ধূমপান ছাড়লে যদি বড় কোনো ক্ষত না থাকে